আসসালামু আলাইকুম সকল বাসীপ্রিয় বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজ আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা যারা বাঁশি বাজান অনেক চেষ্টা করেন বাঁশিতে গান বাজানোর জন্য, কিন্তু আপনাদের গানগুলো মিষ্টি হয় না, এলোমেলো সুর আসে গানে। তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনারা জানলে বাঁশির সুর 100% মিষ্টি হবে, নিখুঁতভাবে আপনারা বাঁশি বাজাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো তার জন্য আমার এই ভিডিওটি আপনাদের পুরোটুক একদম দেখতে হবে। পুরো বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের বাঁশির সুরগুলো 100% মিষ্টি হবে, যেভাবে বাজাতে চাইবেন সেভাবে বাজবে। তো আজকে আমি আপনাদের মাঝে দুইটি টিপস শেয়ার করব, যে দুইটি টিপস আপনারা কখনো কোনো ভিডিওতে দেখেন নাই বা এই বিষয়ে কেউ জানেন নাই। তো এই দুইটা টিপস শেয়ার করব, আশা করি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। দেখলে ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হবে, বাঁশিতে সুর মিষ্টি আসবে, আপনারা সঠিকভাবে বাজাতে পারবেন। তো তার আগে আরেকটি কথা বলতে চাই, যারা আসলে প্রথম পর্যায়ে বাঁশি শিখতেছেন, হয়তো তারা জানেন না যে আপনারা কোন ধরনের বাঁশিটা দিয়ে শুরু করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এটা অবশ্যই আপনাদের জানতে হবে যে কোন বাঁশিটা আপনাদের প্রয়োজন, ওই বাঁশিটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন আমার হাতে এই বাঁশিটি। আমি সব ধরনের বাঁশি বাজাইতে পারবো, কেননা আমি বাঁশি বাজাইতে পারি। হয়তো যারা নতুন অনেক চেষ্টা করে বাঁশি বাজান, কোন বাঁশিটা বাজান এটাই হয়তো আপনারা জানেন না যে কোনটা আপনাদের প্রয়োজন, সেই দিকটা আসলে আপনাদের জানতে হবে। তো যারা বাঁশি কিনতে চান, হয়তো আপনাদের হাতের নাগালে যদি পান ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আর আপনাদের হাতের নাগালে যদি না পান, আমার কাছ থেকে নিতে পারেন। আমি সুন্দরবন কুরিয়ার করে দেশের যে কোনো প্রান্তে সেল করে থাকি। তো এই দেখতে পাচ্ছেন আমার কাছে আরও অনেক বাঁশি আছে, ওইগুলো আমি বাসায় রেখে আসছি। তো এখানে শেখার জন্য উপযোগী বাঁশি যেগুলো, ওইগুলো নিয়ে আসছি। তো শেখার জন্য দুইটা বাঁশি প্রয়োজন, সব ধরনের বাঁশি এখানে রয়েছে। তো আপনারা যদি আমার কাছ থেকে নেয়ার কথা মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার করে আপনাদের ঠিকানা অনুযায়ী বাঁশি সেল দিব। যেদিন পাঠাবো তার পরের দিনে আপনারা হাতে পাবেন। তো অনেক কথাই বলে ফেললাম, এখন মূল কাজে চলে আসি। তো যে দুইটি টিপস আপনাদের আজকে আমি শেয়ার করব, ওই দিকে চলে যাই। তো প্রথমে আমরা বাঁশিতে ঢেউ খেলানো শিখতে হবে। বাঁশিতে কিভাবে ঢেউ দিতে হয় এই বিষয়টা আপনাদের জানতে হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন সবগুলো ফিঙ্গার আমি বন্ধ রেখেছি। তো এখন আমি ঢেউ কোন জায়গা থেকে শুরু করব সেটা আমি বলি। প্রথমে আমরা পা থেকে মা পর্যন্ত যাব, 4 বার করে ঢেউ বাজাবো। প্রত্যেকটা ফিঙ্গারে 4 বার করে ঢেউ বাজাবো। হয়তো যারা নতুন তাদের এই মাটা উঠাতে গেলে একটু ঝামেলা মনে হবে। তো আস্তে আস্তে বাজাতে বাজাতে আপনাদের এটাও হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমরা এই পা থেকে 4 বার করে ঢেউ বাজিয়ে উপরের দিকে চলে যাব। ঠিক আছে? তো কিভাবে যাবেন আমি বাজাই, আমার হাতের দিকে লক্ষ্য করুন, দেখুন। তো বন্ধুরা, এখানে আরো একটি
গোপন টিপস আমি আপনাদের বলবো, সেটা হয়তো আপনারা জানেন না। তো আপনারা যখন এই ঢেউটা বাজাবেন তখন আপনার মাথাটা নাড়াবেন, উঠাবেন, এরকম করবেন, এরকম। দেখুন আমি কিরকম করি। আপনাদের ঘাড়টা নাড়াবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার এই জিনিসটা আরো সহজ হয়ে যাবে। তো এভাবে আবার নিচের দিকে চলে আসবেন, দেখুন। তো একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো আপনারা যে প্রথম থেকে যে শুরু করবেন, সেটা হলো এটা পুরোটুকু উঠাবেন না, একটু উঠবে, এতটুকু উঠাবেন, উঠানোর চেষ্টা করবেন এরকম। তারপর এটা, তারপর এটা, এরকম প্রত্যেকটা ফিঙ্গার এতটুকু করে উঠায় এরকম করে ঢেউ খেলানোর চেষ্টা করবেন। যারা নতুন তাদের হয়তো এই মাটা উঠাতে সমস্যা হবে, তো আস্তে আস্তে বাজালে এটাও সঠিকভাবে আপনারা বাজাইতে পারবেন। তো আমি আরো একটি বার দেখাই আপনাদের, লক্ষ্য করুন। আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় দিকে যাব। তো এটা প্রথম আপনাদের দেখালাম, এখন পরেরটা, সেটা হলো থেতলা বাড়ি। এটা গুরুত্বপূর্ণ একটি দিক। এটা আপনারা যদি বাজাইতে পারেন, বিভিন্ন গানের মধ্যে এরকম থেতলা বাড়ি দিতে হয়। তো এভাবে যদি আপনারা বাজান, আমি যেভাবে দেখাবো, তাহলে দেখবেন আপনারা গান যখন বাজাইতে যাবেন, আপনারা সুন্দরভাবে আপনাদের গান সুর মিষ্টি হবে, এটা 100% ভাই, আমি মন থেকে আপনাদের বললাম। তো থেতলা বাড়িটা কেমন, সেম টু সেম ওই রকম ভাবেই যেভাবে আপনারা ঢেউটা খেলাইলেন যে যেভাবে, ওইভাবে আপনারা এই পা থেকে উঠাবেন। কিভাবে আমি আপনাদের প্রথম একটু বাজিয়ে দেখাই, দেখুন। মানে বাড়িটা হবে এরকম, তেতলা বাড়ি, ডাবল বাড়ি হবে। মানে এখানে ডাবল বাড়ি হবে এরকম, উঠাবেন একবারই, ডাবল বাড়ি হবে। ঠিক আছে, এই দিকটা লক্ষ্য করবেন, এটা বারবার ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন সঠিকভাবে আপনারা এটা পেয়ে যাবেন। একটু সময় লাগবে, তো একটু সময় নিয়ে এরকম প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আবারও দেখাই, লক্ষ্য করুন। তো এটা যখন এভাবে পারবেন তখন দ্রুত করার চেষ্টা করবেন। দ্রুতটা কিভাবে হবে সেটা দেখুন।
আশা করি বুঝতে পেরেছেন। প্রথমেই দ্রুত করার চেষ্টা করবেন না, আগে আমি যেভাবে দেখাইছি হালকাভাবে এরকম করে এরকম করে এরকম করে বাজানোর চেষ্টা করবেন এই বাঁ পর্যন্ত। যখন এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা দ্রুত করার চেষ্টা করবেন এরকম ভাবে। তো এখানে তুর ব্যবহার করবেন না, শুধু ফু দিয়ে এটা বাজানোর চেষ্টা করবেন। তো আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই দিকগুলোই হচ্ছে মূল দিক। আপনারা বাঁশিতে যারা গান বাজানোর চেষ্টা করেন, হয়তো গান বাজাইতে পারেন কিন্তু সুরটা যেন মিষ্টি হয় না, কেমন জানি হয়ে যায়। তো তাদের জন্য আমি যেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এভাবে আপনারা যদি ট্রাই করেন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন। তো প্রথম যে দিকটা আপনাদের দেখাইছি সেটা হলো ঢেউ। বাঁশিতে যখন ঢেউ খেলাবেন তখন মাথাটা নাড়াবেন, ঠিক আছে? তো মাথাটা নাড়ালে আপনাদের ঢেউ খেলানোটা ইজি হয়ে যাবে। আর থেতলা বাড়ি যেটা দিলাম ওইটাতে মাথা নাড়াতে হবে না। আপনারা ট্রাই করবেন এভাবে, যেভাবে আমি দেখালাম এভাবে ট্রাই করলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের সঠিক দিকটা আপনারা পেরে গেছেন। তো বাঁশি শিখার এগুলো বিষয় হয়তো কেউ আপনাদের বলবে না, আমি আপনাদের মন থেকে শিখাই, এজন্য আমি আপনাদের বললাম। তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি আরো ভালোভাবে বোঝানোর জন্য আরো ভিডিও তৈরি করব। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। তো আর যাদের বাঁশি প্রয়োজন তারা নিশ্চয়ই বাঁশি সংগ্রহ করার চেষ্টা করবেন। তো যে বাঁশিগুলো আপনাদের নতুন অবস্থায় প্রয়োজন সেটা হলো দুইটা বাঁশি, একটা এ শার্পের একটা সি স্কেল। এই দুইটা বাঁশি দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে। তো আজকে এই পর্যন্তই।